আমি আসবো শুভঙ্করের কাছে। শুভঙ্কর, অনেকগুলো প্রশ্ন। শুভঙ্কর, প্রথমত প্রশ্ন উঠছে যে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কারা, আসলে কি অরাজনৈতিক বলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? নাম্বার ওয়ান, এই প্রশ্নটা তোলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করে আজকে দাবি করা হচ্ছে যে আসলে আগামীকাল এমন একটা পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে যাতে লাশের রাজনীতি করা যায়। এবং আপনার সম্পর্কে আমি যে মৃত্যুঞ্জয় এখানে বললো যে নির্দিষ্ট অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে এমনকি শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। আপনার নৈতিক অধিকার রয়েছে কিনা? সরকার ভয় পেয়ে ভুলভাল বকছে। সরকার যা ভয় পেয়েছে আমরা প্রথম দিন থেকে বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্ট গেছে, তখন কিন্তু কোনো কার বিরুদ্ধে কি কেস, কোনো অভিযোগ কিন্তু তখন তোলা হয়নি। তো সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী চাইছেন এই আন্দোলনকে ভয় পেয়ে, তিনি প্রচন্ড ভয় পাচ্ছেন প্রথম দিন থেকে। ঠিক আছে, তো সেই ভুলভাল তিনি তো ভুলভাল বকেন, ক্যা ছি এসব তো বকেন। তো তার এইসব ভুলভাল মন্তব্য কথা আমি বলবো না। তবে যে কার নাম বললেন, ওই কার ফেসবুক পোস্ট, আমি তাকে না চিনি না জানি। আমি একটু আগে প্রেস কনফারেন্সে আমি পরিষ্কারভাবে একদম বলে দিয়েছি যে ধারাগুলো উনি বলেছেন সেই ধারা যদি ওখানে থেকে থাকে তাহলে আপনি উনি যা যা পোস্ট করেছেন তার মধ্যে ওই ধারা নেই। এবং পশ্চিমবাংলায় আমরা প্রত্যেকে জানি, যারা যারা আমরা সরকারের বিরুদ্ধে লড়ছি তাদের প্রত্যেকের নামে একাধিক ভুলভাল কেস হয়েছে। আপনি এইসব ছেড়ে দিন। আপনার এই পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজে 60 বছরের একজন বয়স্ক লোক, তিনি তার বউ বাদেও তিনি একটি মেয়ের সাথে একটি সম্পর্কে ছিলেন এবং তিনি বর্তমানে শিক্ষার মধ্যে দিয়ে যা চুরি করেছেন বা সব দিক থেকে তিনি এখন যেখানে আছেন, আমি এইসব মুখ্যমন্ত্রী এইসব তার দলের থেকে আমি কোন রকম ক্যারেক্টার। শুভঙ্কর, আমার আরেকটি প্রশ্ন। শুভঙ্কর, আপনাদের প্রেস কনফারেন্সের পর আমরা দেখেছি যে আজ এডিজি ল অ্যান্ড অর্ডার এবং এডিজি সাউথ বেঙ্গল তারা আরও একবার প্রেস কনফারেন্স করেন এবং তারা বলেন যে তাদের দুপুরের প্রেস কনফারেন্সের পর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে একটা চিঠি তাদের দেওয়া হয়েছে, কিন্তু সেটা জাস্ট ইন্টিমেশন লেটার। সেখানে কোনো পারমিশন চেয়ে, অর্থাৎ প্রথা মাফিক যে পারমিশন চেয়ে কোনো আবেদন জানানো হয়নি, যে কারণে সেটা রিজেক্টেড হয়েছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন একটা বিষয় বলি, সুপ্রিম কোর্ট প্রথম দিন বলে দিয়েছে এটা সামাজিক একদম আন্দোলন, ছাত্র যুব নাগরিক গণ অভ্যুত্থান। এই গণ আন্দোলনে কোন রকম পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। আর আজকে যখন আমরা ছিলাম প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে, এখানে এসবির লোকেরা ছিলেন, তারা প্রতি মুহূর্তে খবর রাখছেন, রাস্তা খুঁড়ে খুঁড়ে গার্ড ওয়াল বানাচ্ছেন, তারা সমস্ত কিছু জানেন। তাই এইসব হাস্যকর কথার আমি উত্তর দেব না।